বিষয়টা উপলব্ধি করেছেন মুসলমানের দেশে ধর্মীয় স্বাধীনতা নাই, এটা কথা না বললেই নয়। বিগত ফ্যাসিস্ট আমলে উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা একটা বৈঠকে বিষয়ে আলোচনা হয়েছে। তারপর তাকে বললাম যে ভাই বলেন তো, আমরা তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের বাংলাদেশের কি কোনো ধর্মীয় স্বাধীনতা আছে? তা কেমন? বলে দেখেন, আমরা আমাদের ধর্ম পালনে বাধা, ওয়াজ নসিহত করা যায় না, ধর্মীয় বিধিবিধান পালন করতে পারি না। কিন্তু এদেশে আজকে ধর্মীয় সরকারি ফরমানে কোনো হিন্দু বা অন্য জাতি ধর্মীয় কৃষ্টি কালচার বন্ধ হয়েছে এই বাংলাদেশের ইতিহাসে একটা নজির আছে? কই না, তা তো নাই। তাহলে বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ধর্মীয় পালনের স্বাধীনতা নাই, ধর্মীয় কৃষ্টি কালচারের উদযাপনের ব্যবস্থা নাই, সেখানে অনুমতি লাগবে। কিন্তু এই দেশে অন্য ধর্মের লোকের তো কোনো সরকারি ফরমানে কোনো ধর্মীয় প্রতীক বন্ধ হয় না, কল্যাণ হয় না। দেখেন, তাহলে আমরা আজকে এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি একটুটাই চালু হয়, একটা ধর্মীয় সুশাসন হবে, মানুষের মানবতাবোধ ফিরে আসবে, সুশিক্ষা পাবে, সমাজে শান্তি আসবে। আজকে দেখেন, সেই শান্তির দিকে ফিরে না যে আমাদের সমাজপতিরা যারা 53 বছর ধরে দেশ রাষ্ট্র শাসন করছেন বারবার অশান্তির পথে হাঁটে আর বলে আমরা শান্তির পথে যাচ্ছি। আজকে দেখেন তার নজির আমাদের বিভিন্ন ব্যানারে আজকে রাজপথে যে সকল মানুষ অশ্লীল ব্যানার নিয়ে তারা করতেছে। আমরা আশা করবো আজকে আমাদের সম্মানিত অনুষ্ঠানের সভাপতি যে আজকে আপনাদের সামনে ঘোষণাপত্র পাঠ করেছেন, আমরা অচিরেই আশা করবো কর্ম নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এই যে হয় জীবন না হয় মরণ, আমরা কাপড়ের কাপড় বেঁধে আমরা অচিরেই আমরা কঠোর আন্দোলনে নামবো। যেহেতু এই সরকারের মধ্যে থাকা ঘাটতি ভরা বহু আমলা এবং বহু সুযোগ সন্ধানী আমাদেরকে ব্যবহার করে এবং এই 84 সাল থেকে এই পর্যন্ত কত হাজার আপনার তথ্য উপত্য নিয়ে কত হয়রানি করতেছে। আপনারা যারা জানেন, যদি এখানে সকলে সচেতন লোক, এক একটা তথ্য দেওয়া মানে অনেক টাকা পয়সা একটা হয়রানি, একটা নির্যাতন, একটা জুলুম, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমাদের আন্দোলন হবে হয় ইফতেদায়ী মাদ্রাসার জাতি। আমরা যখন আবার রাস্তায় নামবো, আমরা গেজেট প্রকাশ হওয়ার পরে যে আমরা আপনার আশ্বাসে বিশ্বাস করে ঘরে যাবো, যেমন 28 তারিখের আশ্বাসে বিশ্বাস করে ঘরে গেছি, আজ পর্যন্ত আমাদের জাতীয়করণ তো দূরের কথা, 25 সালের নীতিমালা বলতে গেজেট আকারে হয় নাই, সেখানেও স্থবিরতা, চরম চক্রান্ত, মাদ্রাসা বোর্ডে একরকমের চক্রান্ত, অধিদপ্তরে আরেক রকম চক্রান্ত, বোর্ডে মানে মন্ত্রণালয়ে আরেক ধরনের চক্রান্ত। আমরা আপনাদের সকলকে নিয়ে সকল রকমের ষড়যন্ত্র চক্রান্তের মোকাবিলা করে আমরা রাজপথে নেমে গেজেট বের হবে, তারপরে আমরা ইনশাল্লাহ ঘরে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইফতেদায়ী মাদ্রাসা, আপনারা জানেন, একটা ইসলাম দেশের মানবতার কল্যাণে যদি আমরা কাজ না করি, ইসলাম না থাকলে দেশে সুসভ্য মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আজকে কিছু দেশের শাসক যারা বিগত দিনে ছিল, আবার ভবিষ্যতে আসতে যারা চাচ্ছে, আজকে আমরা বহু রকমের কোথায় মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা, বহু রকমের। আজকে একটা বক্তব্য দেখলাম, এক জায়গায় বক্তব্য যে অমুক এলাকায় অমুক মসজিদের অমুক এলাকায় ইমাম মুয়াজ্জিন থাকতে পারবেন। আশ্চর্য কথা। তো মুসলমানের দেশে একটা মুসলিম একটা ইমাম হওয়ার যোগ্যতা যার আছে, সেই ইমামতি করতে পারবে মসজিদে। মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা যে রাখে, সেই তো ওই মসজিদের মুয়াজ্জিন হবে। মসজিদের মুয়াজ্জিন হিসেবে একজন হিন্দু, একজন খ্রিস্টান, ইহুদি যে নামাজ রোজা করে না, যে ইসলাম জানে না, মানে না, সে কি হবে মুয়াজ্জিন? অথচ আমরা রাজনৈতিক নেতারা নির্ধারণ করি অমুক এলাকায় মুয়াজ্জিন হবে বা অমুক দলের মুয়াজ্জিন থাকতে পারে না। মুয়াজ্জিন ইমাম বা আলেম ওলামা, এটা তো কোনো দলের ডিবেট হবে না। আল্লাহ যেরকম সকলের জন্য, দেশ সকলের জন্য, দল যার যার ব্যক্তিগত, সমাজ সকলের। আমরা আশা করি সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের এই অবহেলিত শিক্ষকদের পক্ষে দাবি আদায়ের জন্য যা যা করা লাগে আমরা এবার ইনশাআল্লাহ, আমি হলফ করে বলতে পারি, আল্লাহ যদি রহমত করে, আমরা এমন কঠোর কর্মসূচি দেব। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই বিষয়ে যে আমরা বিস্ময় প্রকাশ করেছি বা আমরা খুব ক্ষোভের সাথে, দুঃখের সাথে প্রকাশ করেছি যে আমাদেরকে সরকার আশ্বাস দিয়েছেন জাতীয়করণের, আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং হৃদয়ে স্থান দিয়েছি। কিন্তু তারা যেভাবে সময়ক্ষেপণ করছেন
অহেতুক এবং অনাকাঙ্ক্ষিত, অযৌক্তিক। আজকে বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা কতটা, তার জরিপ ইতিমধ্যে একাধিকবার সরকার করেছেন। সে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, 4 দলীয় জোট সরকার, তারা করেছেন এবং জরিপগুলো প্রত্যেকটি দপ্তরে রয়েছে। আপনার এই সম্প্রতি তারা জরিপ করতে গিয়ে মন্ত্রণালয়ের এক চিঠি, বোর্ডের এক চিঠি, ডিজি অফিসের আর এক চিঠি, এই চিঠির যন্ত্রণায় এই দেশে ইবতেদায়ী মাদ্রাসার অনেক শিক্ষক অতিষ্ঠ। অথচ এক পক্ষ থেকে এই যদি জরিপটা নেওয়া হতো তাহলে এটি সুন্দর হতো। আমরা মনে করছি যে সরকার এটি আমাদের জন্য সময়ক্ষেপণ করছেন। আর এক অফিসের সাথে আর এক অফিসের সমন্বয় হবে না, থাকবে না, এটি একটি দেশ এভাবে চলতে পারে না। আমরা সেজন্য পরিষ্কারভাবে বলেছি, আপনাদের জরিপের তথ্য আপনাদের কাছে আছে এবং এই বোধহয় 3 মাসে 5টি দপ্তর থেকে আমাদের যারা জরিপের ফর্ম দিয়েছে। সুতরাং এটি আমাদের জন্য একটি তাদের পক্ষ থেকে বাহানা এবং যারা এই চিঠিগুলো করেন, যারা চিঠিগুলো সিদ্ধান্ত দেন, তারা আমরা মনে করতেছি মাদ্রাসা শিক্ষার প্রতি যে ভালোবাসা থাকা উচিত সেটি তাদের মধ্যে নেই। উপরন্তু এই বাংলাদেশের মাদ্রাসাগুলোকে, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে একটি বিপদে ফেলে রেখে বা এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তাদের একটি অনীহা রয়েছে। আমরা সেই হিসাবে বারবার বলেছি, এখনো বলছি যে আপনি একটি নীতিমালা ঠিক করুন যে এই যোগ্যতা যে সমস্ত মাদ্রাসার আসবে তারাই জাতীয়করণের আওতাভুক্ত হবেন। আপনি সেটি না করে জরিপের মাধ্যমে আমাদেরকে শুধু হয়রানি করছেন। আমরা বুঝতে পারছি না যে কোন ক্যাটাগরিতে আমরা পৌঁছলে আমাদেরকে আপনারা জাতীয়করণ করবেন, এটি বলছেন না। জাতীয়করণ কার্যকর হচ্ছে না, এটি তো প্রশ্ন আমাদের কাছে নয়। যেহেতু সরকার আমাদের কাছে ওয়াদা দিয়েছে তারা জাতীয়করণ করবে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে, আমরা এখনো আশায় আছি। তবে প্রশ্নের উত্তরে এতটুকু বললে, আমরা আমাদের বক্তব্যে বলেছি যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট যে আমলারা এখনো যেখানে যেখানে বসে আছে তারা এই চিঠি চালাচালির নামে আমাদের সময়ক্ষেপণ করছে। একই সাথে আমরা এই কথা বলেছি, আপনারা প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শর্ত দিয়ে জাতীয়করণ করা হয়েছে ইতিপূর্বে, জাতির শেখ মুজিবুর রহমান সাহেব 72-এ এই দেশে বহু প্রতিষ্ঠানকে প্রাইমারিকে সরকারিকরণ ঘোষণা দিয়েছে। শেখ হাসিনা যখন সরকার প্রধান ছিলেন তিনি এক ঘোষণায় 26,000 প্রাইমারিকে সরকারিকরণ করেছে। আর সেখানে কারা কারা ছিল? রেজিস্টার্ড প্রাইমারি, স্যাটেলাইট প্রাইমারি, কমিউনিটি প্রাইমারি। তো আমরা আশা করি এই সরকার তেমনিভাবে একটি ঘোষণা দিয়ে আমাদেরকে জাতীয়করণের আওতায় নিবে। তাতে উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ করব, এখানে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা মনে করি তারা সেই ফ্যাসিস্ট সরকারের সংশ্লিষ্ট লোক। আমরা তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন হলে তা চিহ্নিত করব। আমরাও তাদেরকে বলে দিচ্ছি, যারা আমাদের এই ফাইল চালাচালিতে অথবা আমাদের এই দাবি আদায়ে বাধার সৃষ্টি করছেন, প্রয়োজনে তাদের নাম সহ শ্বেত পত্র প্রকাশ করব।